ভারত মহাসাগরে আমেরিকা ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে এবং ডিয়েগো গার্সিয়া দ্বীপে ইরানের মিসাইল হামলা অপ্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন আমেরিকান আর্মির সাবেক ভাইস অ্যাডমিরাল জেমস সিয়ারিং। ফক্স নিউজকে তিনি বলেন, অপারেশন এপিক ফিউরিতে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট সেথ জোন্স বলেছেন, এর মাধ্যমে প্রমাণ হয় ইরান মধ্যপ্রাচ্যের বাইরের সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করতে প্রস্তুত। এদিকে ফ্লোরিডার কংগ্রেসম্যান কেরি মাইলস দাবি করেন, ইরানের প্রযুক্তির পেছনে চায়না ও রাশিয়ার ভূমিকা থাকতে পারে, যা একটি বৃহত্তর ভূ রাজনৈতিক জোটের ইঙ্গিত দেয়। ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত এই যৌথ সামরিক ঘাঁটি। শনিবার এখানে হামলায় ইরানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ভাইস অ্যাডমিরাল জেমস সিয়ারিং বলেন, ইরানের এই হামলা মোটেও অপ্রত্যাশিত নয়। ইরান আগে দাবি করেছিল তারা 2000 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে না, কিন্তু বাস্তবে সেটা ভুল প্রমাণিত হয়েছে। ইরান তাদের মিসাইল লোফটেড ট্র্যাজেক্টরি বা খারাপ পথে ব্যবহার করত, কিন্তু ডিয়েগো গার্সিয়ার ক্ষেত্রে তা সমতল পথে মিসাইল ছুড়ে বেশি দূরত্ব অর্জন করেছে বলেও দাবি করেন তিনি। সিয়ারিং বলেন, আমেরিকা ইরানের মিসাইল উৎপাদন ও উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করতে উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। গত 3 সপ্তাহে তাদের সামরিক শক্তির বড় ধরনের ক্ষতি করা হয়েছে, যদিও কিছু মোবাইল লঞ্চার থেকে বিচ্ছিন্ন হামলা হতে পারে বলেও মনে করেন তিনি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট সেথ জোন্স এই ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে প্রমাণ হয় ইরান মধ্যপ্রাচ্যের বাইরে সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে প্রস্তুত। ফ্লোরিডার কংগ্রেসম্যান কোরি মাইলস বলেন, এই ঘটনা প্রমাণ করে ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা আগের ধারণার চেয়ে বেশি এবং তারা হুমকি তৈরি করতে পারে। পাশাপাশি এও দাবি করেন, ইরানের প্রযুক্তির পেছনে চায়না ও রাশিয়ার ভূমিকা থাকতে পারে, যা একটি বৃহত্তর ভূ রাজনৈতিক জোটের ইঙ্গিত দেয়। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।